নির্বাচনে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক অনুমোদন দিতে বুধবার ক্যাপিটল হিলে যৌথ অধিবেশন ডাকে মার্কিন কংগ্রেস। অধিবেশন চলাকালে হঠাৎ করেই সেখানে তাণ্ডব শুরু করে ট্রাম্প সমর্থকরা। এক পর্যায়ে কংগ্রেস অধিবেশন চলার মধ্যেই পুলিশি বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন তারা। শুরু করে ধ্বংসযজ্ঞ। চেয়ার ও আসবাবপত্র ভেঙে ফেলার পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের বসার জায়গাতেও চলে নারকীয় তাণ্ডব। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। গত ৬ জানুয়ারি বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে আক্রমণ করেছে সেটি এখন ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। এই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচমেন্ট করার জন্য হাউজে বিল উত্থাপিত হয়েছে। আগামী সোমবার পরশুদিন এই বিল নিয়ে আলোচনা হবে এবং তাকে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হবে। এই আক্রমণের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টির মেজরিটি তারা ইমপিচমেন্ট দাবি করেছে এবং রিপাবলিকান পার্টির অনেকেই সেটি সমর্থন করেছে। আমেরিকার ২৪৪ বছরের ইতিহাসে ক্যাপিটল হিলে বা সংসদ ভবনে এই ধরনের আক্রমণ নজিরবিহীন, এরকম আক্রমণের কোনো ইতিহাস নেই। এই আক্রমণের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মানুষের মনে এতদিন গত ৪ বছরে যে জায়গা করে নিয়েছিলেন সেখান থেকে তার অবস্থান তিনি বিতর্কিত করে ফেলেছেন। এই অবস্থায় আমেরিকার জনগণ এবং সারা বিশ্বের গণতান্ত্রিক মনা জনগণ অপেক্ষা করছে কি সিদ্ধান্ত হয়। আর মাত্র কয়েকদিন ২০ জানুয়ারি নতুন রাষ্ট্রপতি জো বাইডেন শপথ গ্রহণ করবেন। জো বাইডেন বলে দিয়েছেন, এ বিষয়ে ইমপিচমেন্ট বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, এটা সংসদ সিদ্ধান্ত নেবে। এই অবস্থার মধ্যে টানটান উত্তেজনার মধ্যে পরিস্থিতি চলছে আমেরিকায়। যারা আক্রমণ করেছিলেন তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন। গতকাল পর্যন্ত ৮০ জন গ্রেপ্তার হয়েছে। এমনকি ন্যান্সি পেলোসির চেয়ারে যে লোকটি বসেছিলেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান চলছে। এ পর্যন্ত এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। অবস্থা ভালো নয়। রাজনৈতিক অবস্থা খানিকটা থমথমে ভাব। তবে এদেশের গণতন্ত্র মানুষেরা, নেতৃবৃন্দ তারা পরিস্থিতি সামলে নিয়েছেন। তারা জো বাইডেনকে অফিসিয়ালভাবে প্রেসিডেন্ট পদের জন্য সিদ্ধান্ত ঘোষণা করার পর পরিস্থিতি প্রশাসনিকভাবে শান্ত হয়েছে। এখন বাকিটা দেখার বিষয়। আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আমি খান শওকত, মধুমতি নিউজ, নিউ ইয়র্ক থেকে।